আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু সালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনাবিন, সালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، رب المشرقين ورب المغربين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয়তম জুমার সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে মসজিদে আসার বসা তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার কথা শোনা যাচ্ছে? এই ফ্যানটা একটু অফ করতে পারবেন কেউ? সব কানে শব্দ আসে। এইটা নিচেরটা 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 তার নিচেরটা। ওকে 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 হয়েছে হয়েছে। শব্দ পাচ্ছিলাম তো তাই দিলাম, মনে কিছু নিয়েন না। সম্মানিত হাজিরিন, এটা কি মাস বলেন তো? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসকে ঘিরে আমাদের অনেক অনুপ্রেরণা, ইবাদত বন্দিগি করার একটা উচ্ছ্বাস, উদ্বেগ আল্লাহ পাক আমাদের মনের মধ্যে দিয়ে দেয়। কারণ এই মাস হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। কিসের মাস? জন্মের মাস। ঐতিহাসিক বিদগণ বলেন, আলেম ওলামাগণ এবং তাফসির কারকরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। তবে তারিখ নিয়ে একটু সমস্যা। তবে বিশুদ্ধ তারিখ হচ্ছে 9 থেকে 11। কয় থেকে 12? 9 থেকে 12 এর ভিতরে কোনো একটা দিন। তবে আমাদের সমাজে প্রসিদ্ধ আর বিশুদ্ধ কিন্তু এক জিনিস না। প্রসিদ্ধ আছে 12 তারিখ। কয় তারিখ? এটারও মত আছে আলহামদুলিল্লাহ। আমরা ওইদিকে যাব না। 12 তারিখ হলেও রসুলের জন্ম আমরা মানি, 9 তারিখ হলেও আমরা জন্ম মানি। কথা বলেন ঠিক কি না? এরকম করে 6 থেকে 7টা মতভেদ পাওয়া যায়।
রসুলের জন্মের। তো যেই তারিখে হোক না কেন আমরা রসুলের জন্মে খুশি না বেজার? খুশি। রসুলের জন্মে খুশি হতে হবে না? রসুলের জন্মে আমরা খুশি, আনন্দিত, কারণ আল্লাহ পাক এই রহমতের মাসে, রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে রহমাতাল লিল আলামিনকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা জাহানের রব, আর আমার নবী, আমার বন্ধু মুহাম্মদ গোটা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ। যেখানেই আল্লাহ পাক রব, সেখানে আমাদের নবী রহমত। গুরুত্ব আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, রসুলের এই জন্মে আমরা সব থেকে এখন বেশি যেটা জানি, এই রবিউল আউয়াল মাস আসলেই রসুলের জন্মে আমরা খুশি হই, আনন্দিত হই। এটা অনেক ভালো কাজ, এটা খারাপ কাজ বলা যাবে না। বলা যাবে? খারাপ কাজ না, ভালো কাজ। রসুলের জন্মে তো আবু লাহাবেও খুশি হয়েছিল, আবু তালেবও খুশি হয়েছিল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছিল, আবু তালেবও খুশি হয়েছিল। ঠিক কি না বলেন? সবাই খুশি হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। আমাদের জন্য কি আদর্শ? এবার আসেন দেখি, রসুলের জন্ম পেয়ে খুশি কিন্তু আদর্শ পেয়ে খুশি না, তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? যারা শুধুমাত্র রসুলের আদর্শ পেয়ে খুশি থাকবে এবং জন্ম পেয়েও খুশি থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। কিন্তু যারা শুধুমাত্র রসুলের জন্মে খুশি কিন্তু আদর্শ পেয়ে খুশি না, তারা জাহান্নামী। এবার আসেন সামনে দেখি, আলোচনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন আমরা ক্লিয়ার হব ইনশাল্লাহ, স্পষ্ট করার চেষ্টা করব যে আদর্শ পেয়ে আর জন্ম পেয়ে খুশি কারা হলো, এর মূল ব্যাখ্যাটা আসলে কি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পরপরই আবু লাহাবের কানে তার দাসী উম্মে আইমান, অপর বর্ণনায় আছে সুলাইম একজন দাসী ছিলেন, দাসী এসে বলছে, আবু লাহাব, আপনার মরা ভাই আব্দুল্লাহ, তার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাব ডাক দিয়ে বলছে, দাসী, তোমাকে আমি নিষেধ করেছিলাম বাড়ি থেকে বের হতে পারবা না, অথচ বাড়ি থেকে তুমি বের হয়ে এসেছো, একটা সুসংবাদ নিয়ে এসেছো, আমার মরা ভাই আব্দুল্লাহর একটা সন্তান হয়েছে, একটা সুসংবাদ আমাকে দিয়েছো। সুসংবাদটা যদি না দিতা তোমার খবর আমি আজকে খারাপ করে দিতাম, কারণ নিষেধ ছিল, বাড়ি থেকে বের হওয়া যাবে না। হ্যাঁ দাসী উম্মে সুলাইম অথবা উম্মে আইমান, তুমি যেহেতু এই খুশির সংবাদটা সর্বপ্রথম আমার কানে দিয়েছ দাসী, এতটাই খুশি হয়ে গেলাম, আমার ভাই আব্দুল্লাহর ঘরে পুত্র সন্তান হয়েছে, আমি আনন্দিত হলাম, খুশি হলাম। হে দাসী, এই খুশিতে আজকে আমি তোমাকে খালি হাতে ফেরাবো না, যাও আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে আবু লাহাব তার দাসীকে আজাদ করে দিয়েছে, মুক্তি করে দিয়েছে, খুশি হয়ে। কি হয়ে? অথচ আবু জেহেলের, আবু লাহাবের ইতিহাস আমরা কি জানি? আবু লাহাবকে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছেন কি দেয় নাই? দিয়েছেন। আবু লাহাব জাহান্নামী না? এর ভিতরে নাজিল আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয়, ধ্বংস হোক সে নিজেও, তার ধন সম্পদ, তার স্ত্রী সন্তান, টাকা পয়সা দুনিয়ার জমিনে কোনো কাজে আসে নাই। এই সূরা লাহাব কি রেফারেন্স দেওয়া লাগবে আরো? আল্লাহ পাক এই সূরা লাহাবটা আবু লাহাবের জন্যই নাজিল করেছে। ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয়, দুই হাত ধ্বংস হোক। প্রশ্ন আসতে পারে, দুই হাতের কথা কেন বললেন? সাফা মারোয়ার দিকে আল্লাহ রাসূল লাল পতাকা উত্তোলন করে সবাইকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক বললেন, ও আনজির আশিরতাকাল আকরাবিন, হে নবী, শুধু নিজে বাঁচলে হবে না,
তোমার পরিজন, তোমার পরিবার, তোমার আহলে বাইতদেরকে তুমি বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তোমার প্রতিবেশীকে, তোমার পরিবারকে তুমি বাঁচাও। আল্লাহর নবী প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন। সাফা পারোয়ার মধ্যে দাঁড়িয়ে, পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে, সাফা নামক একটা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে রইলেন, লাল পতাকা উত্তোলন করলেন। মানুষজন জড়ো হয়ে গেল। ওই সময় প্রযুক্তি ছিল লাল পতাকা। যদি কোনো মানুষ বিপদে পড়তো, পাহাড়ের মধ্যে উঠে লাল পতাকা উত্তোলন করে দিত। মানুষজন দেখতো আর মনে করতো লোকটা বিপদে পড়েছে, সাহায্য চাচ্ছে, যাই একটু এগিয়ে যাই। তখনকার প্রযুক্তি ছিল কি? লাল পতাকা। প্রযুক্তি তো আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ব্যবহার করেছেন। আপনি আমি আর কি প্রযুক্তি ব্যবহার করি? ওয়াইদুল্লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়ল। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, হে নবী, এই দুনিয়ার জমিনে কাফির মুশরিক বেঈমানরা ইসলামকে ধ্বংস করার জন্য যে অস্ত্র, যে বোমা, যে মিসাইল তারা ব্যবহার করছে, তোমরা এটাকে ব্যবহার করিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। বলি সুবহানাল্লাহ। ওরা আমাদেরকে মারার জন্য অ্যাটম বম ছোড়ে, পারমাণবিক বম ছোড়ে, মিসাইল ছোড়ে, বন্দুক মারে, বিভিন্ন রকম অস্ত্র আমাদেরকে দিয়ে মেরে শার্ট করে দিচ্ছে, আর আপনি হাতে ধরে তসবি টিপছেন, বাঁচতে পারবেন? আল্লাহ পাক বলছেন, আপনি যথেষ্ট পরিমাণে অর্শ বাহিনী প্রস্তুত রাখেন, ঘোড়া প্রস্তুত রাখেন, ওদের মোকাবেলা করতে হবে তো নাকি? ওরা বম নিয়ে এসেছে, বন্দুক নিয়ে এসেছে, মিসাইল নিয়ে এসেছে, আর আপনি হাতে তসবি নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা ইসলাম। ওরা যেটা দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমরা সেটাকে ব্যবহার করে ইসলামের পক্ষে কাজে লাগাবো। সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ এমনি নাজিল করেছেন না, এমনি করেন, এজন্য নাজিল করেছেন। আজকে কাফির মুশরিক বেঈমানরা ইউটিউব, ফেসবুক, অনলাইনকে কাজে লাগিয়ে অশ্লীলতা, বেহাপনা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, আর আমরা হুজুরা বলি টিভি, ফেসবুক, ইন্টারনেট, টিউবম্যাট, ইউটিউব হারাম 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 বলে ফতোয়া দিচ্ছি, আর ওরা সমানে ভিডিও আপলোড করে দিচ্ছে, তামাম পৃথিবী ছড়ে যাচ্ছে। তা আমরাও কি ইসলামের কাজগুলো অনলাইনে প্রচার করতে পারি কি পারি না বলেন? অবশ্যই পারি। ওরা ওটাকে খারাপ কাজে ব্যবহার করে, আমরা এটাকে ভালো কাজে ব্যবহার করি। সম্মানিত হাজিরিন, আবুল আহাব তার দাসীকে মুক্তি করে দিয়েছে। সাফা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল দাঁড়িয়ে যখন দাওয়াতের কাজ শুরু করলেন, বললেন, ও মানুষ সকল শোনেন, আমি যদি বলি এই পাহাড়ের অভ্যন্তরে, পাহাড়ের অগোচরে একদল সৈন্যবাহিনী আপনাদেরকে আক্রমণ করার জন্য এখনই রেডি হয়ে আছে, আপনারা কি বিশ্বাস করবেন নাকি? মানুষ সকল বলল, হ্যাঁ, আপনি আল আমিন, আপনি চিরবিশ্বাসী, আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। হ্যাঁ মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, যদি তোমরা বিশ্বাস করো, আমার আল্লাহকে স্বীকৃতি জানাও, আমার আল্লাহকে স্বীকার করে নাও, কালিমার দাওয়াত দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আর আমি আমাকে নবী হিসেবে স্বীকৃতি দান করো। ওই জনগণের মধ্যে, ওই মজলিসের মধ্যে ছিল আবুল আহাব। আবুল আহাব বলছে, মুহাম্মদ, তোমার রবের কথা বলার জন্য আমাদেরকে ডাক দিয়েছ। পাথর নিয়ে আল্লাহ রসুলকে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও বা ওই পাথরটা নবীজির গায়ে স্পর্শ হতে দেন নাই, কিন্তু আল্লাহ পাক ভীষণ রাগান্বিত হয়েছেন ওই সময়। আমার নবীকে পাথর নিয়ে তুমি নিক্ষেপ করো, সঙ্গে সঙ্গে ওই জায়গায় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হ্যাঁ নবী, আবুল আহাব তোমাকে পাথর নিক্ষেপ করেছে, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত, ধ্বংস হোক ওর সব কিছু। আবুল আহাব নবীকে পাথর নিক্ষেপ করেছেন কয় হাত দিয়ে বলেন তো? 1 হাত দিয়ে। কয় হাত দিয়ে? 1 হাত দিয়ে আবুল আহাব পাথর নবীকে নিক্ষেপ করেছে, আর আল্লাহ পাক অভিশাপ দিচ্ছে 2 হাত ধ্বংস হয়ে যাক। কারণ কি? কারণ হচ্ছে যখন আপনি 1 হাত দিয়ে কোথাও ঢিল মারবেন, ঢিল ছুড়বেন, আপনার বাম হাতটা কিন্তু নাড়াচাড়া করে আপনাকে শক্তি দেবে। কথা বলেন ঠিক কিনা? একটু নাড়াচাড়া করবে, এরপর আপনি মারলেন, শক্তিটা দিচ্ছে। আল্লাহ পাক এই হাতকেও ছাড় দেয় নাই, কারণ এই হাত পেছন দিক থেকে শক্তি দিচ্ছে। এই হাতকে আল্লাহ পাক ছাড় দিয়ে কথা বলে নাই।
এজন্য আল্লাহ পাক বলেন ইয়াদা, এক আলিফ টান, দ্বিবচন করে দিয়েছেন। এক হাত না, ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্তদ্বয়। আজও বাংলার জমিনে দেখবেন যারা অপরাধ করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, ওদের পিছনে শুধু ওরাই যে হাত তা নয়, পেছন দিকে খবর নিয়ে দেখবেন পেছন দিক থেকে দাদারা নাড়াচাড়া দেয়। কথা বলেন ঠিক কি না? আপনি বুঝে ফেলছেন? যারা বোঝার অলরেডি বুঝে গেছেন। সম্মানিত হাজিরিন, এই আবুল আহাব খুশি হয়ে তার দাসীকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু আবুল আহাব জান্নাতে গেল না জাহান্নামে? কোনো সন্দেহ আছে? তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করেছেন কে? অতি শীঘ্রই আমি আবুল আহাবকে জাহান্নামে নিক্ষেপ করব। সাইয়াসলা নারং জাতা লাহাব, নিক্ষেপ করেছি আমি, অলরেডি করব। অলরেডি বোঝা যাচ্ছে আবুল আহাব রসুলের জন্ম পেয়ে খুশি, কিন্তু ঈমান না আনার কারণে, আল্লাহ রসুলের প্রতি আদর্শ আনায়ন না করার কারণে সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? অপরদিকে দেখেন আবু তালিব, তারা আপন চাচা। আবু লাহাবও আপন চাচা, এদিকে আবু তালিব, সেও আপন চাচা রসুলুল্লাহর, একদম আপন চাচা। আবু তালিব রসুলকে কখনো কষ্ট দেয় নাই। আব্দুল মুত্তালিব তার পুত্র আবু তালিবের কাছে মুহাম্মাদকে রেখে গিয়েছেন। হে আবু তালিব, আমি জানি তুমি মুহাম্মাদকে দেখভাল করে রাখতে পারবা। আবু তালিব যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, আল্লাহ রসুলকে কেউ কষ্ট দিতে পারে নাই। সব সময়ের জন্য ঝেঁপে পড়তেন আবু তালিব, সব সময়ের জন্য নিজের জীবনকে বিপন্ন করে হলেও আবু তালিব তার ভাতিজা মুহাম্মাদকে সব সময়ের জন্য প্রোটেকশন দিতেন। মরণের সময় আবু তালিব এখন ঈমান আনে নাই, ভাতিজাকে অনেক ভালোবাসেন। কিসের সাথে? আত্মীয়তার সম্পর্কে, কারণ তার ভাইয়ের ছেলে, এই কারণে আল্লাহ রসুলকে সে ভালোবাসে, কিন্তু আদর্শ মানতে পারে নাই। আবু তালিব ইন্তেকালের সময় আল্লাহর নবী আবু তালিবকে কোলের মধ্যে নিয়েছেন, উরুর মধ্যে নিয়েছেন, নিয়ে বলছে, চাচা আমি জানি আপনি আমাকে অনেক অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। অনেক লম্বা একটা ঘটনা আবু তালিবের। যখন আবু তালিব ব্যবসার কাজে বাইরে যেতেন, মুহাম্মদকে এতটাই ভালোবাসতেন, সঙ্গে করে নিয়ে যেতেন, কান্না করলে আর সহ্য করতে পারে না আবু তালিব, এতটাই রসুলকে ভালোবাসতেন। সে বাল্যকাল থেকে, ছোটবেলা থেকে রসুলকে কোলে পিঠে করে মানুষ করেছেন। এমন কোনো জায়গা নাই রসুলের শরীর মোবারকের সাথে আবু তালিবের শরীর স্পর্শ হয় নাই, অনেক ভালোবাসতেন নবীকে। সেই আবু তালিব ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল শিয়রের মধ্যে উপস্থিত হয়েছেন। পাশেই ছিল আবু জেহেল আর ওলিদ বিন মুগিরা, বড় বড় কাফিররা ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। ইবনে কাসিরের মধ্যে পড়েছি, আল্লাহ রসুল বলছে, চাচা আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু বলেন, কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো গো চাচা। যদি এইটুকু বলতে না পারেন, আমি কিন্তু সুপারিশ করতে পারবো না, মেহেরবানি করে এটা বলেন। ওই যে কাফিররা আবু জেহেল দাঁড়িয়ে আছেন, বলছে, আবু তালিব তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে তুমি কি মুহাম্মাদের ধর্মে আসবা নাকি? আবু তালিব বলছে, ভাতিজা তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কালিমা পাঠ করতে পারলাম না। বলি নাউজুবিল্লাহ। আবু তালিব ইন্তেকাল করলেন। আল্লাহ রসুল আপন চাচা, তো মায়া লাগবে কি লাগবে না বলেন? ওনার বাড়িতে তিনি ছোটবেলা থেকে মানুষ হয়েছেন। আবু তালিব রসুলকে খাইয়েছেন, পড়িয়েছেন, থাকার আশ্রয় দিয়েছেন। অনেক নিজের সন্তানের থেকেও মুহাম্মদ রসুলুল্লাহকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? আবু তালিব ইন্তেকাল করেছেন। ওই আবু তালিব রসুলের জন্ম পেয়ে খুশি, কিন্তু আদর্শ মানতে নারাজ। আল্লাহ রসুল মন খারাপ করলেন, কান্না করলেন। মন খারাপ করে আল্লাহ রসুল দোয়া শুরু করবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, হে নবী হাত নামান। কোন নবীদের জন্য এটা শোভনীয় নয়, মুশরিকদের জন্য দোয়া চাওয়া এটা যাবে না। আল্লাহ পাক ওই সময় আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন,
ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার। সূরা কসস 20 নম্বর পারার 28 নম্বর সূরা 6 নম্বর রুকুর 56 নম্বর আয়াতটা পড়ে দেখবেন। এই সূরা কসসের 56 নম্বর আয়াত আল্লাহ এই সময় নাযিল করে জানিয়ে দিচ্ছেন, হে নবী, মন খারাপ করবেন না, কষ্ট নেবেন না, কারণ আমি জানি হেদায়েত কাকে আমি আল্লাহ পাক দান করব আর কাকে দান করব না। হে নবী, হেদায়েত দেওয়ার মালিক আমি একমাত্র আল্লাহ। হেদায়েত আমি আপনার হাতে ছেড়ে দেই নাই। যদি আপনার হাতে হেদায়েতের দায়িত্ব ছেড়ে দিতাম, নিজের চাচাকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু হেদায়েত দান করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব নিজের হাতে রেখেছেন, রসুলকেও দেয় নাই, কোনো নবীকে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি জানি ও লোকটা আপনার আপন চাচা, ও লোকটা আপনাকে অনেক ভালোবাসতো, কিন্তু ঈমান আনে নাই। আমি রবকে স্বীকৃতি দেয় নাই, আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দেয় নাই। আমি ওনাকে ক্ষমা করব না। আর আপনার জন্য শোভনীয় নয় কোনো মুশরিকের জন্য প্রার্থনা করা। হাত নামান। রক্তের উপর একটা রক্তের টান আছে না নাই? অনেক টান আছে, ভালোবাসা আছে। এইদিকে আবু তালিব, সেও জাহান্নামী, কারণ আল্লাহকে মানে নাই। ওই কালিমা ওই সময় সে পাঠ করে নাই, কনফার্ম বোঝাই যাচ্ছে সে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আপন চাচা রসুলের, ওরা জান্নাত যাইতে পারে নাই, অথচ মুহাম্মদ রসুলুল্লাহর আদর্শ পেয়ে তারা খুশি না, জন্ম পেয়ে খুশি। জন্ম পেয়ে খুশি হলেই তো হবে না। এবার আসেন দেখি রসুলের আরো দুইজন চাচা, হযরত আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদদের লিডার। আমির হামজা যোদ্ধা ছিলেন, তিনি বীর পুরুষ ছিলেন আমির হামজা। আবু জাহেল মুহাম্মদ রসুলুল্লাহকে আঘাত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন। এইদিকে আমির হামজা শিকারের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করার জন্যে। বনের মধ্যে গিয়েছেন হরিণ শিকার করবে। হরিণ ডাক দিয়ে বলছেন, ও আমির হামজা, আমার কাছে আসা লাগবে না, আমি হরিণ, আমার পিছনে পিছনে ছোটা লাগবে না। তুমি যদি একটা প্রশ্নের জবাব এনে দিতে পারো, তোমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছে, যদি এর বিচার তুমি করতে পারো, আমার পিছনে ছোটা লাগবে না, আমি হরিণ নিজেই তোমাকে এসে ধরা দেব। বলি আল্লাহু আকবার। হরিণের জবান খুলে দেওয়ার মালিককে। আমির হামজা চিন্তা করে, আশ্চর্য ব্যাপার, হরিণ কথা বলে। বাড়িতে আসলো, স্ত্রীকে ডাক দিচ্ছে। স্ত্রী বলছে, শুনছো, আমার ভাতিজা মুহাম্মদকে আবু জেহেল রক্তাক্ত করে মক্কার প্রান্তরে শুয়ে রেখেছেন, তুমি যদি এর বিচার না করো, তোমার সাথে আমার কথা নাই, থাকবো না। কারণ আমার ভাতিজার মাও নাই, বাবাও নাই। যদি বিচার না করো তাহলে কিন্তু আমি থাকবো না। আমির হামজা খোলা তরবারি নিয়ে মক্কার প্রান্তরে গিয়ে বীরের মতো আবু জেহেলের মাথার মধ্যে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করেছেন। আঘাত করে মুহাম্মদ রসুলুল্লাহর কাছে এসে বসেছেন। মুহাম্মদ রসুলুল্লাহর শির মোবারকটা, মাথাটা তার কোলের মধ্যে নিয়েছেন। বলছে, ভাতিজা, তোমাকে আবু জেহেল আঘাত করেছে, আমিও তাকে পাল্টা জবাব দিয়েছি। ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি খুশি হয়েছ? আল্লাহর নবী বলে, চাচা, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মানবতাকে কল্যাণ দেওয়ার জন্য। বলি আল্লাহু আকবার। ওমাম আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আমার রব, আমার মালিক আমাকে রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মানুষের সেবা করার জন্য, মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য। আমির হামজা বলছে, ভাতিজা বলো, কি করলে তুমি খুশি হবা? ও ভাতিজা, তুমি যাহা বলবে আজকে আমি তোমার কথা মতো তাই করব। তোমাকে খুশি করার জন্য যাহা করা লাগবে আজকে আমি আমির হামজা সেটাই করব আজকে আমি। বলো তুমি কি করলে খুশি হবা?
আল্লাহ রসুল চান্স পেয়ে গেলেন, সুযোগ পেয়ে গেলেন। আল্লাহ নবী বলছে, চাচা যদি আপনি আমাকে একবার স্বীকার করে নেন, আমার রবকে একবার স্বীকার করে নেন, কালিমাটা যদি একবার পাঠ করেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। আমির হামজা বলছে, ভাতিজা দুনিয়ার কোনো দিকে আমি তাকালাম না, এই মুহূর্তে আমাকে কালিমা পাঠ করে তোমার ধর্মে শামিল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা রসুলের জন্ম পেয়ে খুশি ছিলেন এবং রসুলের আদর্শ পেয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শ মেনেছেন কে? আমির হামজা মেনেছেন। আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি, আদর্শ পেয়েও খুশি। আমির হামজাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। আমির হামজার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। রাদিয়াল্লাহুকে এমনি হওয়া যায়, তার মানে আল্লাহ পাক যার উপরে রাজি এবং সন্তুষ্ট সেই ব্যক্তিটাই হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝছেন আমার কথা? আপনি যখন আবু লাহাবের নাম যখন নেন তখন কি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? কোনোদিন শুনেছেন কারো মুখে যে আবু লাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু? বলেছে কেউ? ওরা লানাতুল্লাহ, ওরা আল্লাহর লানত প্রাপ্ত মানুষ। যখন আবু জেহেলের নাম নেন কোনোদিন শুনেছেন আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু? শুনেছেন? শোনেন নাই। কিন্তু আমির হামজার শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, কারণ আল্লাহ পাক তাকে সার্টিফিকেট দিয়েছেন জান্নাতে দুনিয়াতে থাকাতেই। বলি সুবহানাল্লাহ। আমির হামজা রসুলের জন্ম পেয়েও খুশি, আদর্শ পেয়েও খুশি। আরেকদিকে আরেকটা চাচা আছে, তার নাম তার হযরতে আব্বাস। কি নাম? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের বিপক্ষে চাচা যুদ্ধ করছেন। প্রায় 14 জন সাহাবী, মতান্তরে অনেকগুলো মত পাওয়া যায়। কয়েকজন কারাবন্দী, অর্থাৎ বদরের যুদ্ধে যারা হেরে গিয়েছে তাদেরকে বন্দি করে আনা হয়েছে। তার ভিতরে আল্লাহ রসুলের আপন চাচা ছিল সেখানে আব্বাস। রাতের বেলা বন্দিশালায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বন্দিশালাকে দেখতে গিয়েছেন। কারা কারা বন্দী হয়েছে দেখতে যাই, মুক্তিপণ আদায় করে তাদেরকে মুক্তি দান করব, আজাদ করে দেব। আল্লাহ রসুল দেখতে পাচ্ছেন তার আপন চাচা আব্বাস, বেঁধে রেখা হয়েছে ওনাকে। হযরত আব্বাস বলে, ভাতিজা তোমার আন্ডারে আমাকে বেঁধে রেখেছে, এত কষ্ট আমি স্বীকার করছি, তুমি কি আমাকে এখান থেকে আজাদ করবা না নাকি? আল্লাহ রসুল বলে, চাচা যদি আপনার হাতের বাঁধনটা আমি খুলে দেই, বাকি যে মানুষগুলো আছে এনাদেরও বাঁধনটা আমাকে খুলে দেওয়া লাগবে, কারণ আমি নবী ইনসাফ করতে জানি, ইনসাফ করি, বেঈমানি করি না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন যারা সরকারি চাকরি বিশেষ করে করে অধিকাংশ জায়গায় ওরাই করে, ওদের ছেলে মেয়ে, ওদের নাতিপুতি ওরাই, বাইরে লোক খুব কমে যায়। খারাপ লাগছে আপনাদের? আপনারা দেখেন, লক্ষ্য করে দেখেন, এরকমই পুলিশ যারা ওরা ওদেরই বেশিরভাগ ওদেরই। হ্যাঁ, কয়েকটা আছে বাইরে থেকে আসে, আপনি এটা মার্ক করে দেখবেন। সিনেমা জগতে যারা কাজ করে ওরাই নায়ক, ওরাই সব। ও নায়ক, ওর ছেলে নায়ক, ওর নাতি ওরাই সব। ওঠায় কি ওঠে না বলেন? কারণ আত্মীয়তার সম্পর্ক আছে তো, এই কারণে উঠায় নেয়। উদাহরণের জন্য বললাম, মন খারাপ করিয়েন না। আল্লাহ রসুল বলে, চাচা বাঁধন তো খুলে দিতে পারবো না। ও চাচা, আপনার কাছে কয়েকটা স্বর্ণের টুকরা আছে অথবা স্বর্ণের কয়েকটা বোতাম আছে, ওগুলো যদি আপনি আমাকে দেন, আপনাকে মুক্তিপণ হিসেবে দেওয়া লাগবে, এরপর আমি আপনাকে আজাদ করে দিতে পারবো। হযরতে আব্বাস বলেন, ভাতিজা মুহাম্মদ, যখন আমি এই স্বর্ণের বোতাম কয়েকটা যুদ্ধে আসার পূর্বে তোমার চাচির সঙ্গে লেনদেন করি, ওই সময় তো সেখানে কেউ ছিল না, তুমি স্বর্ণের কথা জানলা কেমন করে? আল্লাহর নবী বলে, চাচা শুধু বোতামের খবর না, ওই সময়ে চাচির সঙ্গে আপনি কি কি আলাপ আলোচনা করেছেন, জিবরাইলের মাধ্যমে আমার মালিক আমাকে ওটাও জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা তুমি যদি এত গোপন কথাও জেনে যাও, তোমার মালিক যদি তোমাকে এত গোপন কথাও জানিয়ে দিতে পারে, দুনিয়ার কোনো দিকে আর আমি তাকালাম না, আমাকে কালিমা পড়ে তোমার ধর্মে শামিল করে নাও। আল্লাহু আকবার। এবার দেখেন, এইদিকে আপন দুই চাচা আবু লাহাব আর আবু তালিব, জান্নাতি না জাহান্নামী?
অথচ রসুলের জন্ম পেয়ে তারা খুশি ছিল। আর এইদিকে হজরত আমির হামজা আর হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন চাচা, রসুলের জন্ম পেয়েও খুশি, রসুলের আদর্শ পেয়েও খুশি। কথা বলেন ঠিক কিনা? শুধু মিলাদুন্নবীতে খুশি হলেই হবে না, আপনাকে মানা লাগবে। আজকে দেখবেন অনেক সময় অনেক জায়গায় এরকম আলোচনা হয়, শুধু ঈদে মিলাদুন্নবী পালন করলে হবে না, রসুলের আদর্শ আপনার বাস্তব জীবনে সেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওরা আশেকে রসুলে বসে আছে, দাড়ি চাচে আশেকে রসুল, দাড়ি চাচে পীর, তা কোনো নিচে পায়জামা পোশাক পরে, ওরা নাকি আশেকে রসুল। এরা ভণ্ডরা, এরা মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে, মানুষের ইমান নিয়ে টানাটানি করে, মানুষের ইমানকে তারা ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা রসুলের জন্ম পেয়ে যেমন খুশি, রসুলের আদর্শ পেয়েও খুশি। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ঈদে মিলাদুন্নবী আসলে যেভাবে খাবার দাবারের আয়োজন হয়, যেভাবে সব কিছু হয়, যারা আজকে রসুলের জন্ম পেয়ে খুশি, রসুলের প্রতি সোমবার একটা করে রোজা রাখতেন। কথা বলেন ঠিক কিনা? রসুলের আদর্শ পেয়ে যারা খুশি, ওদের কাজে, ওদের কর্মে, ওদের রাজনীতিতে, ওদের সমাজ পরিচালনায়, ওদের ব্যক্তিগত জীবন পরিচালনায়, ওদের পারিবারিক পরিচালনায় দেখবেন ওর কাজে কর্মেই ফুটে উঠবে সে আসলেই রসুলকে কতটা ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়ে যায়। এজন্য এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রসুলের জন্ম পেয়েও যেমন খুশি, রসুলের আদর্শ পেয়েও ততটাই খুশি হব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। অনেকে বল আপনি কি মিলাদ মানেন? মিলাদ তো মানি। মিলাদ মানে শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা করেন, কোনো সমস্যা না। আমি নিজেও করি, সময় পেলে করি, বলি। এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা কিছু নাই। এগুলো নিয়ে আজকে অনলাইনে দেখলাম, গ্রুপে দেখলাম, এই হুজুর ওই হুজুর সাথে মানে মারামারি লেগে যায় এমন অবস্থা। ইনিও দলিল পেশ করে, উনিও দলিল পেশ করে। এগুলো নিয়ে মারামারি করা কিছু আছে? কথা বলেন। আলেম ওলামাদের ভিতরে এমনকি সাহাবাদের মধ্যে ইখতিলাফ ছিল, মতের অমিল ছিল। এটা সৌন্দর্য। কেউ হাত উপরে বেঁধে নামাজ আদায় করে, কেউ বা নাভির নিচে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এটা মত আছে না নাই? সবগুলো মতকে আমরা সম্মান শ্রদ্ধা করি। অনেকে হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করে, মক্কা শহরে যান দেখবেন ওদের কি নামাজ হয় কি হয় না? সম্মান দিতে জানেন। অনেকে জোরে আমিন বলে, কেউ ধীরে আমিন বলে। সম্মান দেন, সমস্যা কি? তাদের মতটাকে সম্মান দেন। আপনি মানেন না তাতে কি হয়েছে? সে তো মানে, সে তো একটা না একটা হাদিসের উপরে আমল করছে, কিন্তু তা না হিংসা আর মারামারি। এরকম করে আলেম আর আলেমদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়, আর সাধারণ পাবলিক হাততালি দিয়ে হাসে। দেখো হুজুরে হুজুর লেগে গেছে, আমরা কি করব? এরকম হয় কি হয় না? এটা করা যাবে না। যে কোনো মতকে সম্মান দেন। যদি মনে করি যে আমি ইসলামের সব বড় খেদমত করে ফেললাম, বাকিরা সব ভুল, এটা ভুল সিদ্ধান্ত। প্রত্যেকটা মানুষের কাজকে, প্রত্যেকটা মানুষের কর্মকে মূল্যায়ন করেন। সে মূল্যায়ন করতে হবে যে আমি কি জানি আমার থেকে আরো সে ভালো কাজ করছে। অনেকে তাবলিগ ভাইয়েরকে দেখতে পারে না, জামাত ইসলামকে দেখতে পারে না, চরমনাইকে দেখতে পারে না, মানে ও ভালো বাকি সব খারাপ, এমনটা না। প্রতিটা মানুষ একটা না একটা খেদমতে আছে। তার ভালো কাজের মধ্যে 100টা ভালো কাজের মধ্যে 20টা আপনার আমার অপছন্দ হয়, 20টাকে আমরা পরিত্যাগ করি, বাকি 80টা গ্রহণ করি। এই 80টার জন্য তাদেরকে আমরা ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? মতানৈক্য করবো কখনো? করব না। সম্মানিত হাজিরিন, আমার আসলে সংক্ষিপ্ত সময়, জুমার বয়ান তো খুব একটা লম্বা হয় না, খুব সংক্ষিপ্ত সময় হয়। আজকে যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে বাংলাদেশের শুধু নয় তাম পৃথিবীর প্রতিটা জুমায় রবিউল আউয়াল মাসে রসুলের শান মান এবং রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের আদর্শ নিয়েই কথা হয়, আলোচনা হয়। আমিও চেষ্টা করেছি রসুলের শান মান নিয়ে, তার জন্ম নিয়ে ছোট্ট কিছু আপনাদের সামনে বলার, কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। তাহলে আমরা আজকে আলোচনাতে কী শিখলাম? রসুলের জন্ম পেয়ে আমরা যতটা খুশি, তার থেকে বেশি খুশি তার আদর্শ পেয়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রসুলের মতো উত্তম আদর্শ আর কেউ হতে পারবে? দুনিয়ার সৃষ্টি থেকে এখন পর্যন্ত কেউ হতে পারেনি, এখন থেকে কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? এই রসুলের উম্মত আমরা, এই রসুলের উম্মত আমরা আজকে কোথায়? আমাদেরকে রসুলের উম্মত হিসাবে রসুলের আদর্শ মেনে নেওয়া দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত ভাইয়েরা, রসুলের আদর্শ আপনি কখন মানছেন? আপনার কথায়, আপনার চলাফেরায়, আপনার ব্যবহারে এবং আপনার কাজে কর্মে সেটা প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুক। রসুলের আদর্শ পেয়ে খুশি আছি আলহামদুলিল্লাহ, এবং রসুলের আদর্শ মেনেই যেন আল্লাহ পাক আমাদের সকলকেই ঈমানের হালে মৃত্যুদান করে। সকলে বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েননি পড়ে নেন।